হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 13ই এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সম্প্রতি একটি সাদা অ্যালবিনো হিমালয়ান তাহর স্ত্রীর দেখা পাওয়ার ঘটনা কোথায় নথিভুক্ত করা হয়েছে? অপশন এ কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন বি ধৌলাধর বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন সি টুনডাহ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং অপশন ডি মণি মহেশ মন্দির। সঠিক উত্তর অপশন এ কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট, কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্যে কী ধরনের বন দেখা যায়? অপশন এ আর্দ্র দেবদারু বন, অপশন বি ক্রান্তীয় বৃষ্টি বন, অপশন সি পর্ণমোচী বন এবং অপশন ডি ম্যানগ্রোভ বন। সঠিক উত্তর অপশন এ আর্দ্র দেবদারু বন। নেক্সট, স্লথ ভালুকের প্রধান খাদ্য কী? অপশন এ ফল ও শাকসবজি, অপশন বি মাছ ও মাংস, অপশন সি পিঁপড়া ও উইপোকা এবং অপশন ডি বীজ ও বাদাম। সঠিক উত্তর অপশন সি পিঁপড়া ও উইপোকা। নেক্সট, স্লথ ভালুক প্রধানত কোথায় পাওয়া যায়? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি আফ্রিকা, অপশন সি ভারতীয় উপমহাদেশ এবং অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন সি ভারতীয় উপমহাদেশ। নেক্সট, ভারতে কোন আইনটি স্লথ ভালুককে সুরক্ষা দেয়? অপশন এ বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, অপশন বি বন সংরক্ষণ আইন 1980, অপশন সি পরিবেশ সুরক্ষা আইন 1986 এবং অপশন ডি জীববৈচিত্র্য আইন 2002। সঠিক উত্তর অপশন এ বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর
তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয় একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। 35 বছরের ব্যবধানের পর কোন বছরে থাইল্যান্ড IMF বিশ্বব্যাংকের বার্ষিক সভার আয়োজন করবে? অপশান এ 2024, অপশান বি 2025, অপশান সি 2026 এবং অপশান ডি 2027। সঠিক উত্তর অপশান সি 2026। নেক্সট, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য 2026 সালের বৈঠকগুলোর আলোচনার মূল বিষয়বস্তু কী? অপশান এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, অপশান বি বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, অপশান সি থাইল্যান্ডের নতুন দিগন্ত, জনগণের ক্ষমতায়ন, স্থিতিস্থাপকতা নির্মাণ এবং অপশান ডি আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা। সঠিক উত্তর অপশান সি থাইল্যান্ডের নতুন দিগন্ত, জনগণের ক্ষমতায়ন, স্থিতিস্থাপকতা নির্মাণ। নেক্সট, কোস্টারিকায় চালু করা ICP অ্যাপের উদ্দেশ্য কী? অপশান এ নিরীহ সাপ শনাক্ত করতে, অপশান বি বিষধর সাপ শনাক্ত করা, অপশান সি সকল বন্যপ্রাণী সম্পর্কে তথ্য প্রদান করা এবং অপশান ডি পর্যটনের প্রচার করা। সঠিক উত্তর অপশান বি বিষধর সাপ শনাক্ত করা। নেক্সট, কঠিন বজ্র ব্যবস্থাপনা বা SWM বিধিমালা 2026-এর একটি প্রধান বৈশিষ্ট্য কী? অপশান এ বাধ্যতামূলক একমুখী বজ্র নিষ্কাশন, অপশান বি স্বেচ্ছায় বজ্র পৃথকীকরণ, অপশান সি উৎসস্থলে বাধ্যতামূলক 4 স্তরীয় বজ্র পৃথকীকরণ এবং অপশান ডি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ভাতা। সঠিক উত্তর অপশান সি উৎসস্থলে বাধ্যতামূলক 4 স্তরীয় বজ্র পৃথকীকরণ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ রাজেশ কুমার, অপশান বি বুব্রা ভামসি রামমোহন, অপশান সি সুরেশ মেহতা এবং অপশান ডি অনিল শর্মা। সঠিক উত্তর অপশান বি বুর্রা ভামসি রামমোহন। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।